একটা সংগঠনের নাম যেন বলছেন আপনি। না না আমি হচ্ছে একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। আর সংগঠনটা অ্যাকচুয়ালি আমরা সবাই মানে এখানে প্রতিবন্ধী বাচ্চাদের প্যারেন্টস আমরা প্রতিবন্ধী থেকে আসছি। আমরা এখানে কোনো সংগঠন থেকে আসি না, আমরা বিশেষ শিশুদের জন্য এখানে আসছি। আর আমাদের যেটা মানে ক্ষোভ সেটা হচ্ছে যে তানজিম তিশা আমাদের কোনো পার্সোনাল দুশ্মন্ত না। উনি যে কথাটা বললেন, ওনার যে মন্তব্যটা, সেটা সমাজকে কি মেসেজ দিচ্ছে যে আমাদের বাচ্চারা ক্রিমিনাল, আমাদের বাচ্চারা মার্ডারার। কিন্তু এটা তো পুরোপুরি মিথ্যা। আজ পর্যন্ত কি কোথাও কোনো রেকর্ড আছে যে কোনো অটিস্টিক বাচ্চা কাউকে মেরে ফেলছে? না, কোনো রেকর্ড নাই। তাহলে কেন এই ধরনের কথা বলে সমাজকে কি এরা ভুল মেসেজটা দিচ্ছে? এতে আমাদের বাচ্চাদের নিরাপত্তা কমে যাবে। আমরা যারা স্পেশাল প্যারেন্টস প্রতিনিয়ত প্রতিদিন আমরা ফাইট করে যাচ্ছি এই বাচ্চাগুলোকে সমাজে একটা অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। সেখানে যদি এই ধরনের কথাবার্তা হয় তাহলে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা মানে ওদের কিন্তু অ্যাকসেপ্টেন্স তো অনেক দূরের কথা, মানুষ আরো দূরে থাকতে থাকবে ওদের থেকে। তো আবার আরেকজন যে মিডিয়া পারসন উনি বললেন যে অটিস্টিক অটিস্টিক সিনিয়র, মানে উনি এটাকে গালি হিসেবে ইউজ করলেন, গালি হিসেবে ইউজ করলেন। কেন অটিস্টিক কি গালি? এরা বাই বর্ন এরা এরকম হয়েছে, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে এরকম বানাতে পারতো, তখন আমরা কি করতাম? তো আমাদের বাচ্চারা যারা এরকম হয়েছে তাদেরকে সমাজে গ্রহণ করতে হবে। আর সমাজে গ্রহণ করার জন্য এই ধরনের অনৈতিক কথা যারা বলে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ এখন ওই যে সেই 80-90 আমলের সময় মানুষ বুঝতো না, জানতো না, এই সমাজ এখন আর নাই। এখন মানুষ অনেক অ্যাওয়ারনেস হয়ে গেছে, অনেক কিছু বুঝে জানে, অনেকে এইসব ব্যাপারে নলেজ আছে। আর এই বাচ্চাগুলোকে আপনাদের গ্রহণ করতে হবে, এই সমাজকে এটা বুঝিয়ে দিতে হবে। আর ভবিষ্যতে যেন মিডিয়াতে কেউ এই ধরনের কোনো পারফরমেন্স করার সাহস না পায়। কারণ মিডিয়া কি হয়, সবাই এটাকে ফলো করে। তো আমরা যদি ভুল মেসেজটা মিডিয়া থেকে পাই তো অবশ্যই ভুল মেসেজটাই সমাজে ছড়িয়ে পড়বে। তো মিডিয়া পার্সনদেরকে এইসব ব্যাপারে অ্যালার্ট থাকা উচিত। যখন তারা কোনো ক্যারেক্টার শো করবে বা রুল করবে, তারা সে সম্পর্কে একটু স্টাডি করুক, তারা একটু জানুক যে এই ক্যারেক্টারটা আসলে কি এই ধরনের কাজ করতে পারে। কোনো অটিস্টিক বাচ্চা কাউকে কখনো মারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো কোনোদিন মারবে না। আর যদি কেউ কাউকে মারে তাহলে সে মেন্টালি সিক পার্সন। একজন মেন্টালি সিক পার্সন আর একজন অটিস্টিক বাচ্চার মধ্যে আকাশ পাতালের তফাৎ। যদি এরকম ভাবে দেখানো হয় যে যদি এভাবে দেখানো হয় তাহলে ভুল মেসেজটা আমাদের সমাজে যাচ্ছে, যেটা আমরা কোনোভাবে অ্যালাউ করতে পারছি না। তো দয়া করে আমরা চাইবো যে আমাদের সমাজ একটা ভালো মেসেজ পাক। আর তানজিম তিশা এটাকে অবশ্যই মন্দিরও ক্ষমা চানিটার জন্য এটা আমরা অবশ্যই চাইবো। আর এই নাটকে যদি এই ধরনের কিছু চরিত্র থাকে সেটাকে যেন রিশুটিং করা হয় এবং এই নাটকটাকে যেন এই যে ভুল মেসেজটা দিয়েছে সেটা যেন উইথড্র করা হয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপু আপনাকে।